মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকে তো শনিবার, সকাল থেকেই ভিডিওটা শ্যুট করেছি। একটু অন্য রকমভাবে শ্যুট করেছি, চেষ্টা করেছি ভিডিও করার সময় তোমাদের সাথে গল্প করার। দেখো তো কেমন হয়েছে। সকাল এখন 10টা বাজে আর আমরা এখন বেরিয়ে পড়েছি সাউথ মেলবার্ন মার্কেটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আজকে একটু ব্রেকফাস্ট করব, কারণ আমরা বহুদিন হলো বাইরে ব্রেকফাস্ট করিনি। তারপর একটু বাজার টাজার করে ফিরে আসব, আজকে এই প্ল্যান। আজকে সারাদিন ভালোই গরম থাকবে, টেম্পারেচার তো বলছে 30-32 যাবে, তার মানে এখানে ভালোই গরম। দেখা যাক কি করি সারাদিন। আজ সকালে প্ল্যান করে বেরোইনি, ভাবলাম যাই একটু বাজার টাজার করে আসি, অনেকদিন খাওয়াও হয়নি। শনিবার একটা ছুটির দিন হলেও রাস্তাঘাট মোটামুটি ফাঁকায়। এখানে গরম থাকলে লোকজন আগে থেকেই ঘরের ভেতরেই থাকে, খুব একটা বাইরে টাইরে বেরোয় না। কিন্তু এখন বিচের দিকে দেখা গেলে বিচে কিন্তু খুব ভিড় হয়। আমরা যখন রোদ গরম হয় তখন কি জেনারেলি বাইরে যায় না, কিন্তু এখানকার লোকজন যতই গরম হবে বিচে আরও তত বেশি করে যায়। এখন এর গাছের পাতাগুলো সবুজ, আর 1 মাস পর থেকেই সব গাছের পাতা কালার চেঞ্জ করতে শুরু করবে। আমি যে রাস্তা দিয়ে অফিস যাই সেই রাস্তা দিয়েই আজকে যাচ্ছি। এটা তো আমার অফিস পাড়াতেই পড়ে, সাউথ মেলবার্ন। সাউথ মেলবার্নেরই একটু বর্ধিষ্ণু এলাকা। এখানে বাড়িঘরের দামও যেমন বেশি, তেমনি এখানে যেসব রেস্তোরাঁ বা দোকানপত্র আছে সেগুলো একটু ভালো। আমরা পৌঁছেই গেছি, এবার দোতলায় গিয়ে গাড়িটা পার্ক করে দিলেই হলো। এখানেও চার্জিংয়ের ব্যবস্থা আছে, আমরা যতক্ষণ ঘুরে বেড়াবো গাড়িটা ততক্ষণ চার্জ হয়ে যাবে। এখন কোথাও গেলেই দেখি পার্কিংয়ে চার্জিংয়ের ব্যবস্থা আছে কিনা, তাতে আমাদের একটু সুবিধেই হয়। এই হলো পার্কিংয়ের চার্জ। 1 ঘন্টার জন্য আজকে $2, আর 1 থেকে 2 ঘন্টা হলে $4। আশা করছি আমাদের 2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, দেখা যাক। পার্কিংয়ের জায়গাগুলোতে সবসময় এরকম গ্রিন করা থাকে, যাতে দূর থেকেই দেখে বোঝা যায় যে এগুলো পার্কিং। আমি মাঝে মাঝে বলি না যে এখানে যেমন নিয়মও আছে তেমনি লোকজন নিয়ম মানেনও। এখানে যদি পুরো পার্কিং ভরেও যায়, তার কারো গাড়ি যদি ইলেকট্রিক না হয়, তাহলে কিন্তু সে এই গ্রিন এরিয়ায় পার্কিং করবে না। কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় যে অনেক সময় গ্রিন এরিয়ায় পার্ক করে দেয় গাড়ি, যদিও তাদের গাড়ি ইলেকট্রিক নয়। এই যে আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিয়েল। বাইরে এত রোদ যে লোকজন আজকে সব ভেতরেই বসেছে। চলো দেখা যাক কেমন হয় খাবার দাবার। বাইরেটা একদম ফাঁকা হলেও রেস্তোরাঁর ভেতরের অ্যাম্বিয়েন্স কিন্তু খুব ভালো, আর প্রত্যেকটি টেবিল ভর্তি। আমাদেরকে বললেন মিনিট 10 দাঁড়াতে হবে, তো আমরা ভাবলাম দাঁড়িয়েই যাই, যখন এতটা দূর এসছি তারপরেই না হয় বসবো। অন্তঃসজ্জার জন্য এরকম শেকল ব্যবহার করেছে, এই ব্যাপারটা একটু নতুনত্ব লাগলো। এদের যে জলের বোতলগুলো দিয়েছে তার মধ্যে কিন্তু একটা বেশ ইউনিক ব্যাপার আছে। জেনারেলি টেট্রা প্যাকে দুধ যেরকম আসে সেরকম ওদের ব্র্যান্ডিং করা, ভালো দেখতে। এদের এখানে কিছু আমার সিগনেচার কফি আছে, আমি ভাবছি এই মবলাটা খাবো। সুন্দর বানিয়েছে। কেমন কফি? রেস্তোরাঁয় একটা মিউজিক চলার জন্য একটু নয়েজ হচ্ছে, কারণ আমার মাইকটা তো ভালো না, আজকেই প্রথমবার ব্যবহার করছি। ভালোই বানিয়েছে, কিন্তু কফিটা একটু ঠান্ডা। এই যে আমার মবলা এসে গেছে, এটা হচ্ছে ওদের সিগনেচার। কফিটা দেখতে বেশ সুন্দর বানিয়েছিল, সাইড থেকে কফি মিল্ক ফোমের লেয়ারিংটা দারুণ লাগছিল দেখতে। এত ভালো কোল্ড কফি আমি কোনোদিন খাইনি। অল্প মিষ্টি, অল্প নোনতা নোনতা ভাব, তার উপরে যে লেমন জেসটা দেওয়া আছে তার জন্য একটা দারুণ ফ্রেশনেস আছে। খুবই ভালো খেতে, মানে খুবই ভালো। দারুণ। হ্যাঁ, দারুণ খেতে না, মাস্ট খেতে। এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি, একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছে, মানে একটা র্যাপ আর কি।
সৈকত নিয়েছে এগ বেনেডিক্ট। দুটো খাবারের প্রেজেন্টেশনই খুবই ভালো ছিল। চলো এবার খেয়ে দেখা যাক খাবারগুলো খেতে কেমন। কেমন খাবার টেস্ট ওয়াইজ? হোল্যান্ডিশটা খুব সুন্দর বাটারি একটা হোল্যান্ডিশ। ভালোই খেতে রুটিটা। রুটিটার টেস্ট ছিল কিছুটা আমাদের লাচ্চা পরোটার মতো, কিন্তু অতটা ফ্লেকি ছিল না, কিন্তু ওভারঅল ভালোই খেতে লাগছিল। ছোটবেলায় বাড়িতে যেমন ডিম রুটি খেতাম, ব্যাপারটা সেরকম লাগবে। উপর থেকে কিছুটা পিকেলড ক্যারেট আর পিকেল কিউকাম্বার ছিল, তার জন্য আরো ভাল লাগছিল। কেমন লাগছে তোমার সব মিলিয়ে? ভালোই, ব্রেডের বদলে হ্যাশ ব্রাউনের উপর রাখা, which is a bit interesting. খারাপ না, ভালোই। খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো, মানে যেসব জিনিসপত্র দিয়ে খাবারগুলো বানিয়েছে তাদের কোয়ালিটি খুব ভালো, সেজন্য টেস্টটাও সেই রকমই। তবে যাই হোক, আজকের শো স্টপার কিন্তু এই কফিটা মানতেই হবে। এইটা দেখো, পিনাকোলাডা ইয়োগার্ট বোল, কি ভালো দেখতে। এই সাইডে কলা আর পাইনাপেলগুলো দেখো, পাইনাপেলটা তো ড্রাইড আর কলাগুলো এক্ষুনি ক্যারামেলাইজড করা, অসাধারণ দেখতে না? এখানে হচ্ছে ম্যাকাডেমিয়া নাটস, অল্প করে গ্র্যানোলাও দেওয়া আছে। আর এই ফুলগুলোর জন্য কালারটা এত ভালো পপ আপ করেছে, আর কিছুটা ড্রাইড কোকোনাটও আছে। সব মিলিয়ে মানে খুবই ভালো দেখতে, খাসা দেখতে, এত ভালো দেখতে যে খেতে ইচ্ছে করছে না, কোত্থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। অল্প করে দইটা খেয়ে দেখি। খুব সুন্দর খেতে। সাইডে একটা মেপল সিরাপ আছে, দারুণ লাগছে। পাইনাপেলটাও চাট করা, অনবদ্য। কেমন? আমরা বাড়িতেও তো ইয়োগার্ট বোল খাই, কিন্তু এটা অন্য লেভেলের। চাট পাইনাপেলটা দিয়ে খাও, খুবই সুন্দর লাগবে খেতে। বানানাটা চাট করেছে বলে একটু উপর থেকে শক্ত হয়ে গেছে। সাউথ মেলবোর্ন মার্কেটের বাইরেও অসংখ্য রেস্তোরাঁ, সেই জন্য এই জায়গাটা এত গম গম করছে। অলরেডি এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, সেই জন্য ভিড়টা এখানে এতটা বেশি। দেখো, এই রেস্তোরাঁতে কোনো জায়গা ফাঁকা নেই, পুরো ভর্তি। অন্য আরেকটা কুপড়া গাড়ি, আস্তে আস্তে এই কুপড়া গাড়িটা ভালোই চলছে। আগে রাস্তায় অনেক কমই দেখা যেত, কিন্তু আজকাল ভালোই দেখা যাচ্ছে। ওহ, গাড়ি ফুল চার্জ হয়ে গেছে। বহুদিন পর গাড়ি ফুল চার্জ হয়েছে। না, হয়নি, এখনও টিকটিক করছে, তো আমার লাস্টের এখনও একটা বাকি। আমরা বেরিয়ে পড়লাম। আজকে আর বাজারঘাট কিছু করলাম না, ঠিক করলাম কালকেই একেবারে করব। কত রকমের মানুষ রয়েছেন, তাদের কত রকমের শখ। আজকে আমরা এসেছি বানিংস ওয়্যারহাউস। এটার নাম ওয়্যারহাউস হলেও ব্যাপারটা অ্যাকচুয়ালি ওয়্যারহাউস নয়। আমরা এখানে এসেছি কার্পেট পরিষ্কার করার জন্য একটা স্টিমার ভাড়া করতে। এইসব স্টিমার তো মাঝে মাঝে ইউজ হয়, তাই কিনে রাখা সম্ভব না, তাই জন্য এখান থেকে ভাড়া পাওয়া যায়। আমরা মাঝে মাঝে নিয়ে গিয়ে বাড়ির কার্পেটটা পরিষ্কার করে নিই। এই হচ্ছে সেই মেশিনটা। কিছুটা সিকিউরিটি ডিপোজিট দিয়ে মেশিনটা নিয়ে যেতে হয়, আবার পরের দিন ফেরত দিয়ে দিলে আবার সিকিউরিটিটা ফেরত দিয়ে দেয়। আমরা দেশে যেগুলোকে হার্ডওয়্যারের দোকান বলি, এই বানিংস হচ্ছে সেই রকম দোকান, কিন্তু বিশাল বড়। প্লাম্বারদের, কার্পেন্টারদের, গার্ডেনারদের সব রকমের জিনিসপত্র এই দোকানে পাওয়া যায়। তাছাড়াও সাধারণ মানুষও এখান থেকে জিনিস কিনে নিয়ে গিয়ে বাড়িতে ব্যবহার করেন। আইডি প্রুফ দিয়ে আমরা এই মেশিনটা এখন বাড়ি নিয়ে যাব।
আপাতত এটাকে স্ট্রলির উপর তুলি, তারপর কয়েকটা জিনিসপত্র কেনার আছে। এখানে অনেক ইনডোর এবং আউটডোর প্লান্টও পাওয়া যায়, মানে তুমি এখান থেকে গাছ কিনে নিয়ে গিয়ে বাড়ি সাজাতে পারো। একদম রেডিমেড গাছ, সুন্দর দেখতে, জাস্ট নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে দিলেই তোমার ঘরদোর দেখতে খুব সুন্দর লাগবে। এগুলো সব ইনডোর প্লান্ট। আর বাইরে রয়েছে অনেক ধরনের আউটডোর প্লান্ট, অন্যান্য ফুলের গাছ। আমাদের ব্যালকনিতে যে ফুলের গাছগুলো লাগানো আছে সেগুলোই বানিংস থেকেই কিনে নিয়ে যাওয়া। এই পিটুনিয়া ফুলগুলো কি ভালো লাগছে না দেখতে। তবে গাছ কিনে নিয়ে গেলেই তো হবে না, সেগুলোকে বাঁচিয়েও রাখতে হবে, সময় মতো জল দিতে হবে, মাটি বদলাতে হবে, ফার্টিলাইজার দিতে হবে, একটু ঝামেলা আছে। এগুলো আমাদের দেশের নয়নতারার মতো দেখতে, কিন্তু এক জাতের নয়। এই সূর্যমুখী ফুলগুলো দেখতে দারুণ লাগছিল। একটা সূর্যমুখী বাড়ির জন্য নিলাম। বাইরের কাজ শেষ, এবার ভেতরে এলাম। গাছের মাটিগুলোকে আলগা করার জন্য একটা খুরপি কিনতে হবে, দেখি কোথায় পাওয়া যায়। এই দোকানের এক একটা আইলে এক এক রকমের জিনিস পাওয়া যায়। যেমন এই আইলে দেখো শুধু বেলচাই পাওয়া যাচ্ছে, কত রকমের যে বেলচা পাওয়া যাচ্ছে তার কোনো ঠিক নেই। এই পট হ্যাঙ্গারগুলো দেখো কি মজার না দেখতে। এখানের বাগানে অনেক সময় এই ধরনের পাখি বসানো হয়, তাতে ইনসেক্ট তাড়ানোর কাজে ব্যবহার করা হয়। এখানে সব বাড়িতেই মোটামুটি হেজিং করা থাকে, তাই সেগুলোকে শেপ করার জন্য, কাটার জন্য এত বড় বড় কাঁচি ব্যবহার করা হয়। আমরা এই একটা খুরপি আর একটা ছোট্ট কাঁচি নিয়ে বাড়ি চললাম। আজকে বাইরে এত রোদ, অনেক খুঁজে খুঁজে একটা জায়গা পাওয়া গেছে যেখানটা ছায়া, নাহলে গাড়িটা রোদে রাখলে ভেতরটা এত গরম হয়ে যায়। সব মালপত্র প্যাকিং হয়ে গেল, চলো এবার বাড়ি যাওয়া যাক। পোর্ট মেলবার্নের এই বানিংস আমাদের বাড়ি থেকে মাত্র মিনিট 5 রাস্তা। চলে এসছি আমরা বাড়ি, গাড়িটা পার্কিংয়ে রেখে এখন মালপত্র নিয়ে উপরে উঠছি। এখন বাড়ি গিয়ে আমরা একদম লেগে পড়বো কার্পেট পরিষ্কার করতে। আজকে এটাই আমাদের সারাদিনের কাজ। বাড়িতে এসে এসে আমরা প্রথমে ভ্যাকুম করে নিচ্ছি। আর এই মেশিনটার মধ্যে বলেছে 9 লিটার জল আর তার সাথে 3 ঢাকনি সলিউশন দিতে হবে। সবই ভালো, কিন্তু ভীষণ শব্দ হচ্ছে। এখানে একটা পাম্পের মাধ্যমে প্রথমে কার্পেটটাকে অল্প করে ভিজিয়ে দিয়ে তারপর ভ্যাকুম করে টেনে নেওয়া হচ্ছে। আমরা দুটো ঘরই মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। এখন যে অবস্থায় মেশিনটা নিয়ে এসেছিলাম আবার সেই অবস্থায় ফেরত দিতে হবে, তাই আমরা ভালো করে গুছিয়ে নিচ্ছি। সব কাজটা শেষ করে স্নান টান করে রাত্রিরের খাবার খেয়ে এখন রাত্রির 9টা বাজে, আমরা একটু হাঁটতে বেরিয়েছি। ঘণ্টাখানেক হেঁটে আবার ফিরে চলে আসব। এখন সূর্য ডুবে গেছে, তাও আকাশটা অল্প অল্প আলো আছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম, জানি কথা বলতে গিয়ে অনেক নয়েজ হয়েছে, তোমরা একটু ক্ষমা করে দিও। তাহলে আজ আসি, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।